গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পাউরুটির এক স্ন্যাক্সের রেসিপি। দেখো, পাউরুটি দিয়ে অনেক রকম স্ন্যাক্সের রেসিপি বানিয়ে খেয়েছো। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ঘরোয়া উপায়ে দেখো স্ন্যাক্স বানাচ্ছি। তোমরা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। একদম সহজ উপায়ে, সহজ উপকরণে বাড়িতে বানানো হয়ে যাবে। তার জন্য দেখো বন্ধুরা, আমি একটা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে। এই আলুটাকে আমি একটু আগে মেখে নেব। তারপর বাকি মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি, নুন, একটু ভাজা মশলা, এখানে আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি পাউরুটি। এবার আমি প্রথমে আলুটাকে মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলাগুলো, পেঁয়াজ, লঙ্কা, আদা গ্রেট করা, ভাজা মশলা, এটা দিয়েও ভালো করে আমি মেখে নেব। দেখো বন্ধুরা, আলুটা মেখে নিলাম। আর পাউরুটি দেখো এইভাবে আমি সাইডগুলো কাঁচি দিয়ে আমি কেটে নিলাম। তোমরা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারো। দেখো, এটা আমি পরে ব্রেড ক্রাম ব্যবহার করে নেব, ভেজে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নেব। আর এই দেখো, একটা পিস নিয়ে আমি চাকি বেলনার মধ্যে নিয়ে একটু বেলে নিলাম। এরপর আমি এইগুলোকে আলুটাকে একটু গোল করে মণ্ডপের মতন তৈরি করে এটার ভেতরে দিয়ে আমি মুড়ে নিয়ে গোল শেপ দিয়ে দেবো। তোমরা যেরকম দেবে। আমি গোল দেব। দেখো, আমি একটা বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটা আলু মণ্ডপ গোল করে দিয়ে দেবো, নিয়ে একটা ভেজিটেবিল চপের মতন আকার দিয়ে দেবো। প্রথমে আমি এটাকে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, পাউরুটির ভেতরে আলু স্টাফিংটা দিয়ে আমি দেখো গোল করে মুড়ে নিলাম। বাকিগুলো আমি একই রকমভাবে বানাবো। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই তিনটে প্রথমে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব বেশি তেলও দিইনি, খুব সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিলাম। একদম মিডিয়াম আঁচে তোমাকে বানিয়ে নিতে হবে তোমাদের, তাহলে তবে ভালোভাবে ভাজাটা হবে, একদম ক্র্যাঞ্চ ভাবটা আসবে, নইলে ভেতর থেকে কাঁচা হয়ে রইবে। আর তেলটাও ভালো গরম হয়ে গেছে, কিন্তু সিমে আমি গ্যাসটা রেখে দিয়েছি। এবার আমি খুব ধৈর্য ধরে ভেজে নেব। এইভাবে তোমরা বাড়িতে স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখবে, চা দিয়ে দারুণ লাগে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বাকিগুলো একই রকমভাবে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একে একে একই রকমভাবে আমি তুলে নিলাম ভেজে। বাকি যেগুলো আছে সেগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর দেখো, খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, ডুবো তেলের প্রয়োজন নেই। অল্প সামান্য তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। অথচ দেখো, আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, এতটাই মুচমুচে ভাব এসছে। এইভাবে তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। বিকেলবেলায় চায়ের সাথে বলো, শুধু মুখে বলো, কেউ এলে গেলে বানিয়ে দিতে পারো। দেখো, বাকিগুলো বানিয়ে নিয়েছি। দেখো, আওয়াজটা শুনতে পাচ্ছ? এই দেখো, এইভাবে আমি বাকিগুলো ভেজে তুলে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, অল্প সামান্য আলু মাখা বেঁচে গেছে, তার মধ্যে আমি একটু পাউরুটির সাইডগুলো দিয়ে দিলাম। এরপর এটাকেও ভালো করে মেখে নেব, দিয়ে আমি কিছু পকোড়া বানিয়ে নেব। দেখো বন্ধুরা, পাউরুটি দিয়ে স্ন্যাক্সের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। এর সাথে একটু চাটনি বা সস দিয়ে পরিবেশন করে দেবে, দারুণ লাগবে খেতে। গরম গরম একদম চায়ের সাথে দারুণ যাবে। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।